Hi and welcome to the Shubho Sharna podcast. যখন এই নামটা হবে না, এই নামটা আমরা পাল্টাই It's ফেলবো। just a working title. শুভ স্বর্ণা পডকাস্ট। We didn't have a better. ক্লাস 2 এর বাচ্চা can come up with this idea। তাহলে আপনারা একটু কমেন্ট সেকশনে আমাদের টাইটেল সাজেস্ট করেন। আজকে Please. মানে this was your idea entirely যে পডকাস্ট করব, but you didn't come up with a name. আমি দুপুরবেলা বলছি যে শুভ একটা পডকাস্ট করব, সন্ধ্যাবেলা বলছি চল এখন করি। এখন না করলে I জীবন হবে didn't না। have the time to think. যত জিনিস তুমি ফেলে রাখবা জীবনে ওই কাজগুলি হবে না। সো we are shooting this is finally happening. আমরা কিন্তু পডকাস্টের আইডিয়াটা আগেও ডিসকাস করছি and I'm so happy that this is finally happening. So yes, welcome to the Shubho Sharna podcast. আমরা এরকম বসে বসে চা কফি খাবো, কুকি খাবো আর ঘন্টার পর ঘন্টা আড্ডা দিব। আমাদের পডকাস্ট নিয়ে খুব বেশি আইডিয়া নাই, আগে থেকে বলে রাখতেছি, বাট we're going to do what we do best, that is talk with each other, chat with each other for hours and hours. হ্যাঁ, সো আমরা ওইসব টপিক নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আমরা সাধারণত অনেক কথা বলি নিজেদের মধ্যে। হ্যাঁ, একটা টপিক নিয়ে আমাদের সামনে কথা বলার ইচ্ছা আছে, সেটা হচ্ছে কি 90s নস্টালজিয়া, অর্থাৎ 90s এর কিডসরা, যেসব 90s born kids যারা আছে তারা মোস্টলি হিন্দি সিনেমা নিয়ে আলাপ হবে। হ্যাঁ, হিন্দি সিনেমা নিয়ে আমি আসলে ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারি, সেরকম গান। ওই দিন ফাঁস হয়ে যাবে যে আমি যে শাহরুখ খান নামে এত বচ্চা করি, আমি আসলে শাহরুখ খানের কত বড় ফ্যান। ঠিক আছে, সো এগুলা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলতে পারি। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি ওটা নিয়েও আমরা মানে অনেক কথা বলি আমরা, ওইটা নিয়ে আমরা স্বাধীন কথা বলি, which is SBR. Yes. we're talking about the evolution of SBR. Right. So যেহেতু this is my birthday special, happy birthday to me. Thank you everyone, thank you. So এই কারণটাতে we thought যে আজকে আমরা she thought I thought who came up with this title, You. evolution of SBR, এটা You. কে বের করছে? তুমি you're the best wife in the world who came up with the podcast idea, who came up with the first episode is evolution of SBR. এই আইডিয়াটা ওর বেস্ট সে। আচ্ছা, সো আজকে আমরা evolution of SBR নিয়ে আলাপ করব। ever since she has known me 2010 থেকে 2021 পর্যন্ত how I evolved as a person. ঠিক আছে? Alright, so let's get started. 2010. আচ্ছা, disclaimer, সেটা হচ্ছে কি we are not মানে propagating or we are not pushing any particular Oh, of course not. মানে এটা শুনলে বুঝতে পারবে ideology or any kind of যে এটা করা উচিত, these are not advices, these are just things that have happened. I am one of the most flawed individuals you'll come across. Exactly. So we're just thinking out loud. We're reminiscing. We are reminiscing the past. We are not like telling people to be like দেখো SBR you know, like oh এটা করা উচিত, হ্যাঁ এরকম কিছু না, we're just talking like two friends talk. All right, so 2010 I think I was the one of the let's start from the day we first met because that's my first impression of you. Okay. So 2010 ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটা মানুষ যদি সাকিব খানের সাথে মিট করে, ওই মানুষটার you would not like him. You would not like him, you would not be friends with him. I don't know what got you to marry me. I judge you for that. You're gonna be like যে SBR পালাও উল্টা দিতে। One of the cockiest guys you will ever come across. Is very arrogant, very snobbish. Shitty guy. In fact, the first part of Shubho that I ever saw was his nose. হ্যাঁ, because Shubho তখন বসতো চেপে করে। And আসলে মানুষ বলে নাক উঁচা, শুভ অ্যাকচুয়ালি নাক উঁচা ছিল, মানে নাকটা এরকম করে পয়েন্ট ওটা বিগারনে গেলে থাকতো সব সময় নাক উঁচা। হ্যাঁ, লাইক ইউ নো হিম, দূর থেকে একটা ছেলে এভাবে করতো, এভাবে। হ্যাঁ, ফাপড়ে। আর আমি এটা শিওর না যে আমি তখন কি নিয়ে ফাপড়টা নিতাম। ফাপড় ইজ ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব ইউ ইন 2010। আই রিমেম্বার যে আমি কোন একটা টাইমে ডিবেট নিয়ে অনেক ব্র্যাক করতাম, বাট 2010 এ তো আমার ওইটাও অত ভালো পারতাম না বা অত জিততাম টিকতাম না। আমি কি নিয়ে ব্র্যাক করতাম আমার আইডিয়া নাই আসলে, বাট করতাম আর কি। হ্যাঁ, র্যান্ডম। ওই ফাপড়টা কোত্থেকে আসছিল? ওই ফাপড়টা এমনি যে ধরেন যে ভিকারুন্নিসায় গেছি একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে, কলেজের হিরো আমি, ওই প্যাকেজে। হ্যাঁ, আমি তো অনেক ছেলেপেলেই ছিলাম, আমি তো মানে তুমি কোনো অ্যাচিভার ছিল না এমনি এমনি। হ্যাঁ, অনেক ছেলেপেলেটা করে এবং যারা যারা করে তারা ফাপড়টাও নেয়। ইউ সি হোয়াট আই এম সেইং? যে যারা যারা মানে একটু কলেজের বাইরে যায়, কলেজকে রিপ্রেজেন্ট করে ভিকারুন্নিসায় গিয়ে, মামা ভিকারুন্নিসা আসছে, এটা তো বিশাল বড় ফাপড়ের ব্যাপার। আমি বুঝতেছি না আমি কি মানে ডিসগাস্টেড হব নাকি আমি খুশি হব যে ভিকারুন্নিসা আসছে, মানুষের চাল চলন। আচ্ছা, এটা তো নো মানে ডিসএগ্রিং উইথ দ্যাট। আর ওই টাইমটাতে লেট টিনেজে যেটা হয় যে আপনি গার্লস কলেজে নতুন নতুন গেছেন, আপনার তো আলাদা একটা ফাপড় থাকে। সো এখানেতে আই হ্যাভ নাথিং টু হাইড, নাথিং টু প্রিটেন্ড যে আমি খুব ভদ্রলোক আছিলাম তা মানে বাট এটা লোকমুখে শোনা যেত যে তুমি নাকি স্কুলে থাকতে ভালো ডিবেট করতে। হ্যাঁ, স্কুলে থাকতে আমি আই ওয়াজ আ ভেরি গুড ডিবেটার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু যত ফাপড় নিতাম মত তো না। এটা কি আমার ক্লাস 3 থেকে তুমি শুরু করছিলা?
কি ডিবেটিং হ্যাঁ। না ক্লাস 7 থেকে। তো তুই 3 বছরের মধ্যে কি এমন জিনিসপাতি করে ফেলেছো তুমি যে তোমার এত আচ্ছা আই ওয়ান আ লট, আমি অনেক জিতছি, ঠিক আছে, কেউ যদি ফলো করে থাকে ওই টাইমটাতে আমার সমস্যা, আমি জানি আমি জিততাম, ঠিক আছে, কিন্তু যে আমি এগেন ওটা ফাপড়কে জাস্টিফাই করে না, আমি বলতেছি তো তখন যত ফাপড় ছিল ওটা যেন শাহরুখ খান হওয়া লাগে ভাই, আমি নিজেরা মনে হয় শাহরুখ খান মনে করতাম বা সচিন টেন্ডুলকার মনে করতাম, ঠিক আছে, এরকম কিছু একটা ছিল। সো ওইটাই মানে দ্য ফার্স্ট মিটিং ওয়াজ সুপার উইয়ার্ড, বাট সামহাউ উইথ হার ল্যাক অফ গুড জাজমেন্ট উই বিকেম ফ্রেন্ডস। 2011 was a better year for me, I think, মানে অ্যাজ আ হিউম্যান বিং। কারণ হচ্ছে 2011 এইচএসসি পরীক্ষা দিছি এবং এইচএসসি পরীক্ষায় ব্যাপকটি লোক জিপিএ 5 পাইছে, আমি পাই নাই। সো ওইটা আমার একটু ল্যান্ড করছে, আমার একটু মাটিতে নিয়ে আসছে যে ভাই শান্ত, হ্যাঁ, মানে অস্থির হইস না। অ্যান্ড তারপরেও ওই অ্যাডমিশন টেস্টের টাইমটা ওয়াজ কোয়াইট এ স্ট্রাগল। তুমি যখন ওই এইচএসসি তে জিপিএ 5টা মিস করলা, তখন আই ওন্ট সে আই ওয়াজ, মানে আমি তোমার কথা ভালো চিন্তাম না, বাট আমি জাস্ট দূর থেকে যতটুকু দেখছি তোমাকে, তখন আমার মনে হয়েছে যে তুমি পুরো জিনিসটা নিয়ে না, মানে সাধারণত মানুষ কি করে যে অসম্ভব কষ্ট পেয়ে সবকিছুর উপরে হতাশ হয়ে একদম বাদ, একদম দিন দুনিয়া থেকে বাদ একদম। না তুমি কিন্তু খুবই আই ওন্ট সে তুমি খুব অপটিমিস্টিক ছিলা, বাট তুমি জিনিসটা খুব ক্যাজুয়ালি নিছো যে ঠিক আছে 5 মিস হয়ে গেছে, প্যারা নেই, প্যারা নেই ওয়াজ ইওর রিঅ্যাকশন। একটু রিয়ালিটি চেক খাইছি যে মানে যত হাওয়ায় উঠতাছিলাম যে হ্যাঁ কলেজ শেষ করব, ডিউতে ভর্তি হবো, এটা করব ওইটা করব, ডিবেট করব, অত প্ল্যান যে করে রাখছি ওটা যে এত সহজ না। লাইফের ফার্স্ট ধাক্কাটা, লাইফের প্রথম ধাক্কা, এবং ধাক্কা খায় মানে দেয়ার ওয়াজ আ পজিটিভ আর ইমপ্যাক্ট। এইচএসসি তে জিপিএ 5 মিস করা কিন্তু আসলে একটা ধাক্কা, মানে এটা কিন্তু নার্ড টপ না, মানে এরপরই অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ ওই নাম্বারটা 10 দিয়ে গুণ হবে আমার এইচএসসির জন্য, সো ওটার একটা ইমপ্যাক্ট আছে। সো অ্যাডমিশন টেস্ট ওয়াজ এন ইন্টারেস্টিং টাইম। তখন আমরা এখানে একটা ছোট হিস্ট্রি আছে, আমি একটু এই হিস্ট্রিটা বলি, মেন্টরসের হিস্ট্রিটা। সো যেটা হয়েছে যে আমি মেন্টরসে ভর্তি হয়েছি আইবি অ্যাডমিশন টেস্টের জন্য। আমি খোঁজ লাগাইছি যে এই মেয়ে কোন ব্যাচে পড়ে, ঠিক আছে, এবং তারপরে এটাও খোঁজ লাগাইছি যে সেই ব্যাচের কোঅর্ডিনেটরকে, এবং আল্লাহ আমাদের দিছে কপাল ভালো যে কোঅর্ডিনেটর আবার আমার কলেজের বড় ভাই, ঠিক আছে, সেন্ট জোসেফ কলেজের। আমি দিছি, হ্যাঁ সামি ভাই, হ্যাঁ বিগ শাউট আউট টু সামি ভাই, হ্যাঁ সামি ভাই আমার A3 তে একটা সিট লাগবে, আমি A3 তে কালকে থেকে ক্লাস। we are not preaching, we are not preaching this should not be done, we are হ্যাঁ। not, মানে we But are condemning this stalker syndrome, হ্যাঁ we totally are। পরে সামি ভাই বলছে যে but it's not exactly stalker because we were friends, we were friends আগে থেকে, হ্যাঁ। আমি বলছি এটা তো সায়েন্সের ব্যাচ, তুই তো কমার্স। আমি বলছি আরে দেন না, অসুবিধা কি। তারপরে আমি গেছি ওই ব্যাচে, দেখা গেছে সায়েন্সের ব্যাচের মধ্যে মানে এমন না যে শুভ আমার অমতে গিয়ে ওই ব্যাচে ভর্তি না। হয়েছে, আমি খুবই খুশি ছিলাম, জানেন শুভ, অফ কোর্স সো আমি ওই ব্যাচে আমাদের আরো অনেক ফ্রেন্ডস ছিল, আমাদের ফুল সার্কেল ছিল এখানে, শামির, হ্যালো শামির কি অবস্থা, আর অনেকেই ছিল আর কি। তো ওখানটাতে যাওয়ার পরে দ্যাট ওয়াজ এ গুড টাইম। 2011 ওয়াজ আ গুড টাইম। আই বিকেম আ বেটার পারসন, আই থিংক। ওই অ্যাডমিশন টেস্টের টাইমটাতে আই হেল্প টু উইথ আ লট অফ থিংস অ্যাজ ওয়েল, সেলফলেসলি, এন্টায়ারলি সেলফলেসলি, একদম নিঃস্বার্থভাবে, একদম কোনো পারপাস ছিল না, কোনো কোনো purpose হিডেন ছিল না। ইন্টেনশন ছিল না, বাট আমি বুঝছি যে এই যদি ঢাকা ভার্সিটিতে আমার মনে কনফিডেন্স ছিল আমি চান্স পেয়ে যাবো, ঠিক আছে, আমার সন্দেহ হচ্ছে। শুভর লাইফে মানে তখন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাওয়াটা একটা গিভেন, কিন্তু গিভেন হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমি কিন্তু অত ভালো ছাত্র না, আমার কিন্তু রেজাল্টও খারাপ, হ্যাঁ, আমার কিন্তু অনেক পড়াশোনা করা হয়েছে, বাট ফর সাম রিজন একটা আনরিয়েলিস্টিক কনফিডেন্স ছিল যে না হবে, অসুবিধা নেই। আই থিংক আ লট অফ থিংস হেল্প, তোমার ডিবেট করার কারণে হোক বা তোমার given your interest towards knowing about world history, you know, the geographies and মানে different things, হ্যাঁ, তুমি ছোটবেলায় ন্যাট জিও দেখতে সারাদিন, তুমি হিস্ট্রি চ্যানেল দেখতে বসে বসে, হ্যাঁ, সো আমাদের অনেকে ছোটবেলা থেকে ওই ধরনের জিনিসপাতির প্রতি প্যাশন থাকে না, হ্যাঁ, তোমার ছোট থেকে এগুলোর প্রতি প্যাশন ছিল, হ্যাঁ, and plus doing all the debating and everything you had an idea about, you know, current affairs, যেগুলো আমরা যে বই পড়ে শিখছি সেগুলো শুধু আগে থেকে জানতো। So I think you were already very well prepared ডিউর at least ডি ইউনিটের অ্যাডমিশন টেস্টের জন্য। সি ইউনিট শুভ জানতো যে এটা দিয়ে আমি সেম পরীক্ষা দিইনি, পরীক্ষা দেয় নাই, হ্যাঁ, ও জানতো যে এটা দিয়ে কমার্সের জন্য কিন্তু ডি ইউনিটের সিট কম, সি ইউনিটে বেশি ছিল, সি ইউনিট পরীক্ষা দিই। এটার আবার পড়া একটা ইমপ্লিকেশন আছে ছোট, কিন্তু হ্যাঁ তুমি মোটামুটি তখন থেকে এগুলো আগে থেকে পারতা, তো তোমার অনেক কনফিডেন্স ছিল, এই জন্য তুমি তখন পড়াশোনার পাশাপাশি আরো এক্সট্রা কারিকুলার অনেক কিছু করতেছিলাম, এক্সট্রা কারিকুলারস এ টাইম ইনভেস্ট করতেছিলাম, ছাত্র পড়াচ্ছি বিভিন্ন জায়গায়। যাই হোক, এনিওয়ে, সো আমি অ্যাডমিশন টেস্টে 116তম হয়েছি। সো আমি তখনও যেটা জানতাম না সেটা হচ্ছে সায়েন্স আর কমার্সে ডি ইউনিটের সিট আলাদা। আমি 116 হিসাব করছি, ইকোনমিক্স কিছু একটা আসবে হয়তো,
পরে যাই দেখছি যে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন আসছে। নাথিং এগেইনস্ট দ্য সাবজেক্ট অন মাই ওন ডিপার্টমেন্ট, which is very cool by the way. ইটস ভেরি কুল। আমার পড়া খুব আরাম লাগছে, খুব মজা লাগছে, বাট আমার এক্সপেক্টেড ছিল ইকোনমিক্স আর আসে নাই। অনেক মন খারাপ হয়েছে ইনিশিয়ালি। শুধু তুমি মারা যেতে ইকোনমিক্স হ্যাঁ, আই বি ট্র্যাশ, কারণ আমি অঙ্ক কিছু পারতাম না, আন্দাজ না। আই থিংক মানে পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ সাবজেক্টটা তোমাকে অনেক স্যুট করে অ্যাজ আ আমাকে পারসন। স্যুট করে, হ্যাঁ হ্যাঁ। আমি ওই তুমি ছোটবেলা থেকে যেগুলোর প্রতি ইন্টারেস্ট দেখাইছো, যেইটা দিয়ে তুমি ডিবেটে ঢুকছো, সেটাই তুমি আবার ডিবেটও করতাম। এমনও হয়েছে যে রাত 12টা পর্যন্ত ডিবেট করছি, পরের দিন সকালবেলা পরীক্ষা কোশ্চেন আসছে সিরিয়া ওয়ার সম্পর্কে লিখো। আরে ভাই আগের দিন তো এই নিয়ে ডিবেটটা করছি। হ্যাঁ, সো মিলে গেছে ব্যাটে বলে। যাই হোক, 2012 সালে ইয়েটা ছিল হচ্ছে যে নতুন ভার্সিটিতে ভর্তি হইছি। তবে এখানে আমার একটা জিনিস বলার আছে, তুমি যখন সাবজেক্ট চয়েস তোমার পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ আসলো, উপরের দিকে এগুলো আসলো না, হ্যাঁ, and I remember everyone used to ask, মানে so ঢাকা ইউনিভার্সিটি ঢোকার পর বা যে কোনো ইউনিভার্সিটি ঢোকার পর ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্স ইজ you get a lot of questions from everyone যে সাবজেক্ট কি, হ্যাঁ, যে কেউ ফার্স্ট দেখাইলে কোথায় ভর্তি হয়েছে অমুক জায়গায়, সাবজেক্ট কি, হ্যাঁ। সো এই সাবজেক্ট কি কোয়েশ্চেনটা শুভ অসম্ভব সুন্দর করে ট্যাকল দিত। এন্ড আমি না তো দিস ইজ জাস্ট বিকজ দিস পডকাস্ট ইজ অ্যাবাউট ইউ এন্ড ইউ আর মাই হাজবেন্ড, আমি এই জন্য বলতেছি না। এই জন্য আমি তখন আমি শামির রাফা আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি, আমরা উই ইউজড টু ডিসকাস দিস অ্যামং আওয়ারসেলভস অ্যাজ ওয়েল, যে শুভ কখনো এই জিনিসটা নিয়ে না নেভার শাইড অ্যাওয়ে, হ্যাঁ, যে আচ্ছা এটা নিচের দিকে সাবজেক্ট পাইছি, হ্যাঁ, সাধারণত পিপল ফিল আ বিট অকওয়ার্ড, শাই, আপসেট, হ্যাঁ। আমি খুব সুন্দর করে লম্বা করে একটা উত্তর দিতাম যে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন। এক্স্যাক্টলি, হ্যাঁ, খুব সুন্দর করে বলতো। এন্ড হি নেভার ফেল্ট মানে ওই যে আছে না যে একটা সবার মধ্যে একটা থাকে যে একটা অন্য সাবজেক্ট পড়তে চাইছিলাম, এটা পড়তেছি, হ্যাঁ, পিপল ফিল ভেরি স্মল অ্যাবাউট দেমসেলভস, হ্যাঁ। এন্ড ওই টাইমটা কিন্তু আসলে ডিফিকাল্ট, পার্টিকুলারলি মানে ইফ আই মে সে সো, গিভেন যে তোমার গার্লফ্রেন্ড ইকোনমিক্সে পড়ে, হ্যাঁ, এটা না একটু ডিফিকাল্ট। এটা নিয়ে সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ আলাপও ছিল, তো একটা গসিপও ছিল। গার্লফ্রেন্ড ইকোনমিক্সে পড়ে, বয়ফ্রেন্ড পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজে পড়ে, হ্যাঁ, এইটা নিয়ে না মানুষের মধ্যে একটা নাক ছিটকানোর টেন্ডেন্সি আছে। নেভার ডোন্ট গেট আস রং, মানে লুক ওয়্যার উই ল্যান্ডেড। এক্স্যাক্টলি, সো এটা মানে ইটস নট লাইক আমি খারাপ চাকরি করি বা খারাপ লাইফে আছি। সো যারা যারা চিন্তা করছেন যে ডিপার্টমেন্ট উঁচু ডিপার্টমেন্ট নিচু বলে আসলে দুনিয়াতে কিছু এক্সিস্ট করে, ঘটনা তা না। it's but a lot of it is মানে man made and man made social constructs, ঠিক আছে, মানে এই থটটা আছে, এই থটটা মানুষের মধ্যে আছে, এবং এই থটটা আপনার মাথা পর্যন্ত ঢুকবে, আপনারও হীনমন্যতা কাজ করবে। আমি হীনমন্যতা সামহাউ কাটা করছি, আমি অনেক চড়া করে উত্তর দেব, এবং সাথে সাথে সেকেন্ড আনসার গুলিও রেডি রাখতাম, যে আমি জানি যে উনি চিনবেন না, তারপর আমাকে বলতো হ্যাঁ এটা সমাজ বিজ্ঞান অনুষদে আমাদের 5 তলায় ক্লাস হয়, সো এই আনসার গুলি রেডি রাখতাম আর কি। এক্স্যাক্টলি, ও এটা বলতে চাইছিলাম যে তুমি কোথায় পড়ো, শান্তির সংঘর্ষ অধ্যয়ন কোথায়। সো এই যখন সেকেন্ড কোথায়টা আসে না, তখন একটু নিজের কাছে একটা খারাপ লাগে, হ্যাঁ, ব্যাকফুটে চলে যায় মানুষজন, হ্যাঁ। বাট শুভ মানে আমি দাঁতটা আরো চড়া করে জি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ড্যাম গিভেন, জি জি ওই টাইমটাতে, এন্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে ওই কনসিডারিং অল অফ দিস ফ্যাক্টর, আমার ইকোনমিক্সে পড়া আর মানুষজনের সব ইউ নো উইয়ার্ড কনভারসেশনস, হ্যাঁ, স্টিল শুভ ওয়াজ লাইক একদম unaffected by this, so which is great I think. It is indeed. 2013 was a very interesting. Sorry, আমার এই বিষয়ে একটা কথা বলার আছে। জি, আপনার না কথা শেষ হইতেছে না, বলেন। না, আমি যেটা বলতেছিলাম এইটা না তোমার ক্যারেক্টারের একটা খুব ইন্টারেস্টিং জায়গা রিফ্লেক্ট করে, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমার ইকোনমিক্সে পড়া আর তোমার পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজে পড়া জিনিসটা তোমার কখনো বদার করে নাই, এবং এটা অনেককে বদার করে। আমি বলছি না যে এটা নর্মাল, বাট অনেকেই আছে যারা কিনা এই যে একটা ইনইকুয়ালিটি, হ্যাঁ, সর্ট অফ স্ট্যান্ডিং উইদিন দ্য ইউনিভার্সিটি, সোশ্যাল স্টিগমা अराउंड ইট, এটা অনেককে না ইট মেক্স পিপল ইনফিরিয়রিটি কমপ্লেক্সকে উস্কায় দেয়, এবং তখন মানুষজন অনেক সময় এটা নিয়ে না মানে এক ধরনের নেগেটিভিটি কাজ করে। সো রিলেশনশিপসে বলেন, ফ্রেন্ডশিপের মধ্যে বলেন, হ্যাঁ, প্রেমের মধ্যে বলেন, একটা কেমন যেন একটা কোল্ডনেস চলে আসে, এটার কারণে ইট হ্যাপেন্স টু সো মেনি পিপল, হ্যাঁ। আমি একটা ভিডিও বানাইছিলাম যে ডু ইউ থিংক ইউ উড বি এবল টু হ্যান্ডেল যদি আপনার ওয়াইফ আপনার থেকে অনেক বেশি টাকা বেতন পায়, হ্যাঁ, আমি ওটা বলছিলাম যে আই থিঙ্ক এইটা না এটা কাইন্ড অফ ফোরশ্যাডো করছে অ্যাবাউট ইউর ক্যারেক্টার, যে তুমি কখনো এই জিনিসগুলো নিয়ে খুব একটা প্যারা খাও না, যে ইউনো তোমার ফ্রেন্ডরা কি করতেছে লাইফে, ও আমার ফ্রেন্ড তো আমার থেকে অমুক বেশি বড় পজিশনে চলে গেছে, আমার ওর সাথে একটু ডিস্টেন্স চলে আসলো, আচ্ছা আমার বউ তো আমার থেকে বেশি কামায় না, ওর থেকে আমার একটু ইউনো মানে বইলা দিলা যে তোমার বেতন আমার চেয়ে বেশি, এটা জনগণ শুনলো না, all my friends mostly earn more than me, yeah, exactly. তখন ওই যে বলেন আমাকে তুমি জানলা কেমনে করে শুভ এরকম, হ্যাঁ,
এই ছোট ছোট যে things Yeah. about him তখনই Yeah. you could figure this about him. Thank you. So much nice things are being said আমার about me. বার্থডে আজকে শুভ, আমার বার্থডে যখন আসবে ইনশাআল্লাহ আবার Inshallah. তখন we are going to have the same episode where we are going to be Cool, talking nice things cool. about me. Alright, so 2013 was a very interesting year and আমরা এই পার্টটুকু একটু apolitical রাখতে চাই. We will really appreciate এখান থেকে কেউ যদি পলিটিক্যাল কনোটেশন না বের করেন। আমি আর স্বর্ণা দুজনেই খুবই অ্যাক্টিভলি গণজাগরণ মঞ্চের আশেপাশে ছিলাম, আশেপাশে মানে অ্যাক্টিভলি I think পুরো ঢাকা শহরে ছিল, পুরো ঢাকা শহর ছিল। আমরা যে আমাদের সৌভাগ্য যে ওই সময়টাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তারপর নতুন নতুন ঢুকছি রক্ত গরম, ঠিক আছে, প্রচন্ড ভাইবে আছে। কয়টা ক্লাস করছি সেটারও হিসাব আছে, কয়টা ক্লাস করি নাই, ক্লাস বাদ দিয়ে কোথায় ছিলাম এটারও হিসাব আছে। সো ওই টাইমটাতে ওইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল অ্যাজ গ্রোয়িং আপ নিজের কাছে, ঠিক আছে। মনে করেন যে সাহস করে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ানোর যে সাহসটা, ওইটা মনে হয় 2013-তে হয়েছে। এটার ফলাফল নিয়ে প্লিজ কমেন্টে কেউ কিছু বললেন না। But which is interesting because তখন you also get to see যে reality is not white or black. It's not. Very It's gray. very gray. হ্যাঁ, so এই graynessটা না when you're into it তখন আরো বেশি চোখে পড়ে and you just learn a lot. Right. That's it. মানে এখানে ও অমুক হয়েছিল তমুক হয়েছিল এটা নিয়ে না বলে you just learn a lot. এখন কি থেকে you learn এটা তো I guess like different people had different things to learn. Right. We learned a lot about Yeah. the reality. So শাহবাগ এন্ড গণজাগরণ মঞ্চ নিয়ে 100 ধরনের মানুষের 100 ধরনের মন্তব্য আছে, এবং এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স আছে। I just want to clear one thing. I will never ever be ashamed of it. I will never be ashamed যে I was Of there. what it started off. Of what it started off as. I will never be ashamed of what we achieved ওখানটাতে, ঠিক আছে। I think it was very necessary. I think দেশের তরুণ প্রজন্মের যে ওই বোধটা ছিল যে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার, সো এই বোধটাকে সম্মান আমার মনের মধ্যে থেকে আসছে। আই এম অ্যাকচুয়ালি প্রাউড। 2013টা মনে হয় ওটা করতে করতেই কেটে গেছে। আমার 2013 প্রায় কিছু মনে নেই। ইটস ভেরি ব্লার। 2013 প্রায় কাহিনীটাই ব্লার। এছাড়া মনে হয় প্রতি বছরের যেই পয়লা বৈশাখগুলি ওই ফেসবুক ঘাটলে মানে তখন আমরা মানে নতুন নতুন ভার্সিটি লাইফে যা যা শুনে আসছি যে এটা করতে পয়লা হবে, ফাল্গুন, চেক লিস্ট নিয়ে পয়লা আসছি। বৈশাখ, হ্যাঁ, বছর জুড়ে খালি ওগুলাই করতেছি। এবং মানে মজা লাগুক আর না লাগুক ওটা করতে হবে, হ্যাঁ, ঘুরতে হবে। এটা ক্যাম্পাস এই বিষয়ে স্বামীর খুব ইন্টারেস্টিং একটা ব্লগ লিখছে ভেরি রিসেন্টলি অ্যাবাউট আমাদের এই ধরনের এই যে রিচুয়াল মেনে প্রতি বছর পহেলা ফাল্গুন পহেলা বৈশাখ গরমের মধ্যে পুড়তে ধ্বংস হইতে হইতে। আচ্ছা we are going off আমার একটা থিওরি ছিল যে ঢাকা ভার্সিটি মনে হয় সূর্যের থেকে কাছে বেশি, কারণ এত গরম আর কোথাও হইছে আমার না। ঢাকা ভার্সিটি এখন মাথা বলে ফেলছে। আচ্ছা, এনিওয়ে, Kind of. সো ইয়া 2014 হ্যাঁ, এভাবে করে ইয়ার ধরে ইয়ার ধরে না, পরের ফেসটা আছে 2015 তে আমার ব্রেক। হ্যাঁ, how we সো এরপরে 2014-15 সাল আমার গ্র্যাজুয়েশনের শেষ দিকে, ওই টাইমটাতে আমি একটা পার্ট টাইম চাকরি করা শুরু করি, মোস্টলি বিকজ অফ ফাইন্যান্সিয়াল রিজনস। আমার 14-15 দিকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেশ খারাপ হয়, ফ্যামিলিতে কন্ট্রিবিউশনের প্রয়োজন আরো বাড়ে। সো আমি তখন একটা অ্যাড এজেন্সিতে চাকরি শুরু করি, গ্রে, এন্ড দ্যাট ওয়াজ আ গুড এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি। এন্ড ওই টাইমটাতে ইউ ডোন্ট, গুড এক্সপেরিয়েন্স। হ্যাঁ, গুড এক্সপেরিয়েন্স। 2014 আমার মেমোরিতে শুভ নাই, বিকজ শুভ তখন ক্রেজি একটা লাইফ লিড করতেছে। ও তখন সকালবেলা ইউনিভার্সিটি আসতেছে, দুপুর পর্যন্ত ক্লাস করে দুপুরবেলা গুলশান যাচ্ছে, তো ঢাকা ইউনিভার্সিটি থেকে গুলশান, অ্যান্ড দেন ওইখানে গিয়ে চাকরি করতেছে, অ্যান্ড দেন গুলশান থেকে বাসায় ফেরার পথে আরেক জায়গায় যাচ্ছে টিউশনের জন্য। সো র্যান্ডম, মানে অন্য কোনো দিন সকালে অফিস করতেছি, ক্লাস করতেছি, 10 মিনিট স্কুলও আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ, ইনভলভমেন্ট শুরু হইলো তোমার, রাইট। সো একসাথে শুভ ওয়াজ হ্যান্ডলিং সো মাচ ইন মানে হিজ লাইফ, অ্যান্ড মানে again without a complaint, মানে ওই আমি বললাম না, ইটস আ রিকারিং পার্ট অফ ইউর ক্যারেক্টার। হ্যাঁ, যে তোমার সাথে লাইফে যেটাই হোক না কেন, ধরো সেটা বলো তুমি যে একটা নিচের দিকে সাবজেক্ট পাওয়া, বা ধরো তুমি এটা ফিনান্সিয়াল সিচুয়েশন, ধরো একসাথে কাজের অনেক বেশি লোড, হ্যাঁ, পিপল অ্যান্ড মানে অ্যাজ মাচ এজ আই এম সিম্প্যাথেটিক টু ইট, people complain about these things so much, and it's all right. It's all right to It's all complain. right to complain. It's You get all to right to complain, share. হ্যাঁ, but it's also মানে ওই কমপ্লেইনটা করতে করতে না আসলে মানুষের মধ্যে এক ধরনের বিটারনেস কাজ করে অনেক সময়। People a lot of times get bitter. হ্যাঁ, আমার ফ্রেন্ডরা চিল করতেছে সারাদিন, হ্যাঁ, আমি এখানে জব করতেছি পড়ার পাশাপাশি, হ্যাঁ, এটা কেন হইলো আমার সাথে, ঠিক আছে। অ্যান্ড তখন ইউ নো গেট আ বিট অফ বিটারনেস ইনসাইড ইউ, এবং ওই বিটারনেসটা অনেক সময় ইউ প্রজেক্ট অন আদার পিপল অ্যারাউন্ড ইউ। হ্যাঁ, সো
শুভ একে তো নেভার কমপ্লেন, হ্যাঁ, সেকেন্ডলি নেভার হ্যাড দ্যাট কাইন্ড অফ বিটারনেস। হি নিউ যে দিস ইজ এটা এখন করতে হবে, দিস ইজ হোয়াট আই নিড টু ডু, অ্যান্ড হি ডিড ইট। হ্যাঁ, সো আই রিমেম্বার আমি একটা অ্যাডমিশন সিজনে 4 ব্যাচ স্টুডেন্ট পড়াইতাম, অ্যান্ড ওই এক বছর আমি 22টা স্টুডেন্ট পড়াইছিলাম। এবং দ্য ওয়ান টাইম আই রিয়েলি ফেল্ট ব্যাড অ্যাবাউট, কয়েকবার খারাপ লাগতো যে রাত্রে 10:30টার সময় মিরপুর থেকে বাসায় আসার সময় বাস পাইতাম না, পাঠাও উবার কিচ্ছু পাইতাম না, তখন বেশ খারাপ লাগতো, জিদ উঠতো অনেক। আরেকবার হচ্ছে আমার কিছু ছাত্র আমার টাকা মাইরা দিছিল, ওইটার দুঃখ সারা জীবনও বলতে পারবো না, তখন টাকা পয়সা টানা ইচ্ছা ছিল, সেটা নিয়েও আমি আরেকটা ভিডিও বানায় ফেলেছি দুঃখের চোটে। আমার সবচেয়ে স্যাড মেমোরি তখন ছিল হচ্ছে গিয়ে, তো ক্লাস টাস করে আমি ফেরত যাচ্ছি বাসায়, শুভ হচ্ছে পরিবার ব্রিজ থেকে বাংলা মোটরের বাসটা ধরবে। সো আমি পরিবার ওভারব্রিজ দিয়ে ক্রস করতেছি আমার বাসায় যাওয়ার জন্য, অ্যান্ড আমি উপর থেকে দাঁড়িয়ে দেখতেছি শুভ হেঁটে হেঁটে বাংলা মোটরের বাস স্টপটার দিকে যাচ্ছে। অ্যান্ড মানে গরমের মধ্যে শাহবাগে, ও আমি কিন্তু বাসায় যাচ্ছি না, আমি টিউশনিতে যাচ্ছি। ও ইয়েস, হ্যাঁ, Right. ও তখন যাচ্ছে টিউশনিতে। That's an মানে important- আমি যখন বাসা যাচ্ছি চিল করতে, ঘুমাতে, মেবি ব্রেকিং ব্যাডের আরেকটা এপিসোড দেখতে, শুভ যাচ্ছে তখন হচ্ছে গিয়ে বাংলা মোটর টিউশনি করার জন্য। হ্যাঁ, অ্যান্ড ইট ডাজন্ট স্টপ দেয়ার, মেবি ওইখানে দুটো টিউশনি আছে, মেবি বাসায় এসে হি হ্যাজ টু গেট অফিসের ওয়ার্ক ডান। হ্যাঁ, মেবি তার পরের দিন একটা পরীক্ষা। আই রিমেম্বার ওই গরমের মধ্যে শুভ হেঁটে হেঁটে যাচ্ছে বাংলা মোটরে, ওই ছোট একটা মানুষ, হ্যাঁ, কাঁধের মধ্যে একটা ব্যাগ ঝুলায়, and that just used to break my heart, like ওই একটা সিন like I will never be able to forget. And so when এখানে একটু পার্সোনাল কথা বলে ফেলি, so when a couple of you comment on our photos saying যে আরে কি বুঝবে তো লাখ টাকার মালিক, হ্যাঁ, কোটি টাকার মালিক, এত এ কি বুঝবে, হ্যাঁ, like you probably shouldn't make that assumption about people without knowing. এমন অনেক দিন হয়েছে যে দুপুর 12টা-1টার দিকে আমি স্বর্ণাকে পরিবাগে ড্রপ করে চলে আসতেছি, স্বর্ণা জোর করে ওর ব্যাগের লাস্ট 200 টাকা আমার কাছে দিছে যে একটা সিএনজি নিয়ে যাও বা একটা বাইক নিয়ে যাও, বা লোকাল বাসে চড়ো না। সো মানে এখন গরমের মধ্যে লোকাল বাসটা খুবই খারাপ লাগবে। সো ওই মানে ওরও কাছে যত টাকা আছে তা না, বাট লাস্ট 200 টাকা অন্য করে দিছে। সো দিস আর নাইস মেমোরিজ অ্যাকচুয়ালি, মানে আই এম ভেরি প্রাউড অফ দিস মেমোরিজ, অ্যান্ড দিস আর দ্য টাইমস দ্যাট বিল্ড হু And ইউ these আর। are the times that test your character as well. It is indeed. 2016 was a more stable but hectic nonetheless year. তখন it's graduation, masters. Masters চলতেছে, Job. I have a full-time job and I have multiple tuitioning. and 10 minutes school. And 10 minutes school, live class তখন আমি ফাটাই নি। So আমি 4টা and debating. And আচ্ছা এই গল্পের ডিবেটিং এর গল্পই বলা হয় নাই। over the Oh. last 5 years, মানে Oh. সেই 2012 থেকে শুরু করে 2015-16 পর্যন্ত 16 পর্যন্ত। শুভ কোপায় ডিবেট করলো, কোপায়, মানে এরকম অবস্থা, পরের দিন পরীক্ষা, ওর আগের দিন রাত 2টা পর্যন্ত ও ডিবেট করতেছে। মানে বাসায় আস্তে আস্তে জেনুইনলি 1টা-2টা বেজে গেছে, এটা হইছে। ঢাকা মেডিকেল কলেজে ডিবেট করে বাসায় ফিরছি জেনুইনলি 2টার সময়। আবার So, yeah. ঢাকা মেডিকেলের ডিবেট শেষ হলো, বুয়েটের ডিবেট শুরু হলো, বুয়েটাটা শেষ হলো, নর্থ সাউথ শুরু হলো, নর্থ সাউথ শেষ হলো, আইইউটিটা শুরু ফোন হলো। দিয়ে শুভ তুমি কই, আমি ডিবেটে শুভ। এবং মানুষ গার্লফ্রেন্ডের সাথে কি মিথ্যা কথা বলে যে আমি এটা করতেছি ওটা করতেছি, আমি ডিবেট করা নিয়ে মিথ্যা কথা বলা লাগতো, কারণ এত ডিবেট করাটা তো এই মিথ্যা কথা বলা লাগতো, এই অলমোস্ট, পেশাল পাইলো না। হ্যাঁ, এত ডিবেট করাটা তো সভ্য না, ভদ্র না এই কাজটা, যে এত ডিবেট কেন করতেছে। At some point it gets a bit মানে annoying যে মানে or suspicious, is like this your problem or are you lying? হ্যাঁ আসলে কি তুমি ডিবেট এত ডিবেট কিভাবে করে হয়? 2 দিন আগে না করতেছিলাম। So, আমি বাংলা ইংলিশ দুটো ডিবেট করতে যাই, সো মজা পেয়ে গেছিলাম, নেশা ধরে গেছিল, এন্ড আমরা বাংলা ডিবেট মাশাআল্লাহ জিততাম প্রচুর, হ্যাঁ প্রচুর জিততাম দেখে নেশাটা আরো বেশি ছিল। আই রিমেম্বার আমি আমার ফার্স্ট 5টা টুর্নামেন্ট টানা জিতছি, ফার্স্ট 5 টুর্নামেন্টস এট আ স্ট্রেচ জিতছিলাম। সো ওইটা অনেক নেশা ছিল, বাট ইংলিশ ডিবেট হারতে 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 জাস্ট ভর্তা হয়ে গেছিলাম, ধ্বংস হয়ে গেছিলাম। বাট ওইটাই আর কি 2015-র শেষ দিকে গিয়ে বা ইংলিশ ডিবেটটা একটু একটু পারা শুরু করছি, সো কার্টিসি ইয়াসিন শাফি খান। ইয়েস। সো এই জিনিসটা अगेन ইন্টারেস্টিং টু নোট যে তুমি যখন এরকম বাংলা জিতে আসতে তাহলে কনভারসেশন শুরু হলো, জোস, হ্যাঁ শোনা ইংলিশটা তো পারতেছি না, ইংলিশ ডিবেটটা তো হইতেছে না, আচ্ছা হবে আস্তে আস্তে হবে। We used to discuss motions মাঝে মধ্যে, আমি বাসায় এসে বলতাম আজকে এই মোশনে ডিবেট হইছে, and she always had a perspective about everything. আর মাঝে সেকেন্ড ডিবেটটা শুরু আমার সাথে বাসায় এসে করতে। হ্যাঁ, তো আবার শোনা বলে যে নো আই ডোন্ট এগ্রি, হাই বলে কি আমি জিতছি, এই মেয়ে বলে যে আই ডোন্ট এগ্রি। তো তখন শুভ ইউজ টু সে যে ইংলিশ ডিবেটটা হচ্ছে না, শোনা হচ্ছে না, পারতেছি না।
আচ্ছা তো ঢুকলো ইংলিশ ডিবেটে ফার্স্ট এগুলো হারতো হ্যাঁ তো হচ্ছে শোনা এটা 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 করতে ইয়াসিন ঢোকার পরে হারি and I used to tell him যে তুমি মানে ইটস ওকে তুমি তো বাংলা ডিবেটটা তো ভালো করো ইটস ওকে ইংলিশটা না করলো না না শোনা এটা এটা করতে হবে এটা পারতে হবে ইয়েস and পারতে হবে করতে করতে দেন কেম ইয়াসিন শাফি ঠিক so আছে then came So, আমার বাংলা ডিবেট টিমেই আরেকটা ছেলে ছিল ইয়াসিন শাফি বিউপির টিচার বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতেছে সো এই ভিডিওতে আমরা আর কারো কথা বলিনি শুধু আছে আমরা স্বামীরের কথা বলছি রিজাল্টিং আমাদের লাইফে একটা গিভেন কনস্ট্যান্ট হ্যাঁ আমরা আয়মানের কথা খানিকটা বলা উচিত ছিল এখানটাতে মধ্যে 10 মিনিট স্কুলের একটা চ্যাপ্টার আছে সেটাতে আসবো সো ইয়া when ইয়াসিন entered the English team তখন we were quite a successful team আমরা বেশ জায়ান্ট কিলার ছিলাম আর কি বিভিন্ন জায়গায় দীপদাপ বড় বড় টিম টুমরে হারাই দিতাম বাংলাদেশ ক্রিকেট টিম যেরকম 2015 সালে ছিল আমরা সেরকম ছিলাম আর কি দীপদাপের ওরা হারাই দিতাম আর কি। শুভ কিন্তু অনেক রেজিলিয়েন্ট একটা মানুষ মানে এটা হইতেছে না হ্যাঁ হার হজম হয় আমার হুম হার ভালো হজম হয় হার ভালো হজম হয় এন্ড খুব চিল ভাবে ও হইতেছে না ঠিক আছে আই ট্রাই করি সো ইয়া ওইটার মাঝখানটাতে 10 মিনিট স্কুলের গল্প যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে যে মধ্যে হঠাৎ আয়মান সাদিকের সাথে দেখা হলো এটা শামিলের থ্রুতে সো আয়মান সাদিক একটা অদ্ভুত টাইপের লোক একটা চিড়িয়া ঠিক আছে একটা ডিফারেন্ট চিড়িয়া কারণ কি হি ইজ টু নাইস উইথ ইউ হ্যাঁ আয়মান আপনাকে ধরেন আপনি প্লেন চালাতে পারেন না আয়মান আপনাকে কনভিন্স করে একটা প্লেনে উঠাই দিবে যে ভাই আপনি প্লেনটা চালান অসুবিধা আরে পারবেন বলতেছি দোস্ত তুই পারবি দোস্ত তুই চালা আপনাকে কনভিন্স করে দিবে প্লেন চালানোর জন্য বিকজ হি ইজ টু নাইস আয়মান আমাকে কোনো কিছু একটা বললে আমরা না করতে পারি না বিকজ হি ইজ টু ড্যাম নাইস এভরি টাইম অ্যান্ড আই জাস্ট গেট সারপ্রাইজ হাউ আর ইউ নাইস অল দ্য টাইম এত নাইস তুই কেমনে হস সবসময় হ্যাঁ ইজ দিস হাউ ইউ প্রিটেন্ড না এটা ওর জাস্ট পিপল স্কিল সো হি গট মি টু শুট আউট ভিডিওস হি ইজ জেনুইনলি নাইস আ পারসন সো ও আমারে ফার্স্টে ইংলিশের ভিডিও বানাইতে দিছে এরপরে ফার্স্টে ডিবেটের ভিডিও বানাইতে দিছে পরে ইংলিশের ভিডিও বানাইছে জেনারেল নলেজের ভিডিও বানাইছে তো ভিডিও বানাইতে রাখি অর্গানাইজেশনের জড়িত হয়ে গেছি 2016 সালে যখন এভরিথিং মানে একসাথে হচ্ছিল তখন উই ডিসকাসড লিভিং ওয়ান থিং কিছু একটা ছাড়তে হবে বাট 10 মিনিট স্কুল ছাড়ার চিন্তাটা কখনো আসে নাই বিকজ ইট ইউজ টু মেক মি সো হ্যাপি তখন কিন্তু এত পার্কস ছিল না যে এখন মিলিয়ন লোক চিনে টাকা পয়সা আছে তখন কি ছিল না হ্যাঁ তখন ইট ওয়াজ অল ড্রিভেন বাই দ্য আইডিয়া অফ দ্য নিড টু ডু সামথিং রাইট and we almost did things for free we didn't make any money out of it none of us did but still ওই passionটা ছিল making money out of it is completely fine it's absolutely I think we should do a podcast about what people think about business making money and making money you can comment what are the podcasts that you want from us so এরপরে let's talk about that recent times so একটা পর্যায়ে I started making my own content টেনমিন স্কুল থেকে সো টেনমিন স্কুলে যখন কাজ করতাম তখনই 2-4 লোক আমারে একটু চিনতো বাট ওই যে ইংরেজি টিচার ডিসকাউন্ট আয়মান ওইটা ঠিক আছে সো ওভারশ্যাডোড বাই আয়মান সাদিক ওইটা হ্যাঁ বাট ওই টু হ্যাভ মাই ওন পার্সোনালিটি আই হ্যাভ টু ক্রিয়েট মাই ওন কন্টেন্ট আমি ফার্স্ট বানাইছিলাম এখানে একটা জিনিস বলি see how I keep on telling মানে এখন অনেকে ভাববে যে আমি মানে শুভকে নিয়ে বারবার ও দাঁড়াইতেছে ওয়াইফ দেখে দাঁড়াইতেছে হ্যাঁ আমি না জাস্ট মাঝখানে I try to pick out little characteristics about you little qualities of yours হ্যাঁ যেটা কিনা গল্পের মাঝখানে কোথাও হারা যাতে না যায় যে ওই যে বলছিলাম শুরুতে যে তুমি মানে তোমার মধ্যে বিটারনেসটা কম তোমার মধ্যে you know if you can't do something at শুরুতে হ্যাঁ you keep on trying but have a very positive attitude about it একদম সেই অ্যাডমিশন টেস্টের কথা থেকে শুরু করে তারপরে you know English debate হ্যাঁ all these failures that you've had and then you overcame all of them interestingly দুইটা কথা বলি এখানে প্রথমটা তুমি জানো আমি কি নিয়ে বলবো হ্যাঁ it's your first English live class হ্যাঁ so শুভর first English live class কতজন দেখছেন আমি জানি না বাট শুভর ফার্স্ট ইংলিশ লাইভ ক্লাস আমরা খুবই এক্সাইটেড খুবই নার্ভাস শুভ লাইভে আসতেছে টিচিং হ্যাঁ সো যেটা আগে শুধু আয়মান স্বামীকে করতে দেখছি I was decent and Shubho had a very good live class right up till the end and what had happened was কেউ একজন একটা there was a sentence যেটা না শুভ আগে থেকে রেডি করে রাখছিল as an example and someone said যে আচ্ছা ভাইয়া এটা যদি এরকম না হয় ওরকম হয় তাহলে এটা কি হবে একটু চেঞ্জ করে বলছি আমি মিলাইতেই পারলাম না for so it was a little complex sentence একটু কঠিন ছিল but again not something we don't know হ্যাঁ
কিন্তু ওই যে লাইভের প্রেসার এন্ড ইউ নো অনেকক্ষণ ধরে হি ইজ বিন ডুইং দ্য তখন লাইভ ইংলিশ লাইভ নাই আয়মান সাদিক যে কিনা দেশের রত্ন, হ্যাঁ তখন শুভ বাই দ্যাট টাইম এক্সস্টেড, হ্যাঁ and also I think it nerves ব্যাপারটা ছিল, definitely nerves ছিল, yeah. so and then শুভ goofed it up, হ্যাঁ তখন ও হচ্ছে গিয়ে 2-3 বার অ্যাটেম্প্ট করতেছে লাইভের মধ্যেই, মিলতেছে না স্টেটমেন্টটা, and surprisingly I saw তখন অনেকেই কমেন্ট করছে লাইভে যে ভাইয়া ইটস কমপ্লিটলি অলরাইট, ডোন্ট ওয়ারি এরকম হয়, হ্যাঁ Tenman School crowdটা তো সুইট, and that was the original Tenman School crowd, Yeah. like those people in the beginning who were so nice যে তারা একটা টিচার লাইভে এসে একটা জিনিস মিলাইতে পারতেছে না, which happened to our school teachers all the time, যে আচ্ছা এখন এটা পারতেছি না তোমাদেরকে পরে দেখাচ্ছি, হ্যাঁ they were so nice, they were like যে ভাই অসুবিধা নাই পারতেছে, ঠিক আছে ভাইয়া এটা আপনি পরে জানাই দিন, হ্যাঁ hats off to those people, I think Thank you. compassion একটা খুব nice, but যাই হোক going back to it, that initial life class Shubho was like destroyed যে আমি এটা কি করলাম, and I'm on such a nice guy, he's like those Fairness না, অনেক ভালো হইছে অনেক জোস হইছে ওই পরে আজকে 7000 লোক দেখছে, তখন 7000 লোক দেখা বিশাল বিশাল big deal আমার ছিল। সে at a time 700 people Whoa. like it. Solid success, হ্যাঁ, হ্যাঁ। yeah. So Ayman was so nice about it, everyone was really nice Really about nice it, about it, yeah. yeah. And Shubho kicked back how, Yeah, like, yeah. and he became like one of the better instructors out there, so that আরেকটা কোন ইনসিডেন্ট নিয়ে বলতে চাইছিলাম ভুলে গেছি, না তো এটা পরে পরে বলা না যাবে। I need to It's sorry. এটাই হয়, এই যে তখন তো এটাই হয়েছিল, Okay, so oh the other was comedy, হ্যাঁ Right. সেটা হচ্ছে গিয়ে শুভ started feeling an attraction towards making comedy content, and শুরুর দিকে I think with any comedian out there শুরুর দিকে হচ্ছিল না, Right, হ্যাঁ? yeah. And that happens with every other comedian out there যে শুরুর দিকে you need some time to get your pace, to know what kind of content you want to create, to know which one you're good at, হ্যাঁ and Shubho had that initial struggle যেখানে কিনা he just didn't know, he wanted to do comedy sketches, he wanted to do funny stuff, but he just didn't know what and how, so he tried a couple of things, and I think not all of them went very well, some of them went miserably bad. some of them were really bad. Yeah. We both know which one. Yeah, let's not talk about ঠিক that. আছে, but again, so people saw যে jokes হচ্ছে না, people are realizing যে শুভরটা just জমতেছে না, অথচ we all know him to be very funny, we all know him to be the funny friend, so I think তখন শুভ was a little miserable যে কি ব্যাপার হচ্ছে না কেন, but just like before, he's like যে না এটা লেগে থাকি, and লেগে থাকি করতে 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 we didn't even talk about it, we didn't even discuss যে কেমনে করে করব, ওই সাইলেন্টলি লেগে থাকতে 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 ব্যাম 2000 ব্যাম না, দুইজন ব্রিটিশ ভদ্রলোক আমাকে একটা বিগ ব্রেক দিচ্ছে, হ্যাঁ ব্রিটিশ ভদ্রলোকদের নাম হচ্ছে ওয়াইজ ভাই মেনি অফ ভাই ওয়াইজ ভাই আর মেনি অফ ভাই। Wise ভাই, many of আমার ভাই। এই লোকগুলোর জন্য মানে আমার তা করে টাকা পাঠানো উচিত, ঠিক আছে? তাদের জন্য because they effectively ruined season 9 and gave Shubha a break. They gave me a break. মানে ওরা যদি if they didn't screw up the series or the final season, আমার লাইফটা এরকম হইতো না, আমি জাস্ট মানে আমার কিছুই হইতো না, আমি যে যারা করতে চাই। মানে in a way wise ভাই many of ভাই sponsored our wedding. They did, they so did, yes. সঠিক উত্তর, হ্যাঁ। So yes, so Game of Thrones এর final season was crap. Short crap, খারাপ ছিল। So প্রতিটা এপিসোডে হিলারিয়াস কিছু না কিছু একটা হচ্ছিল, ঠিক আছে? একদম starting from episode 1. এপিসোড 1 থেকে র্যান্ডম অ্যাক্টিভিটি ছিল, আমি এপিসোড 2 থেকে রিভিউ করা শুরু করি। নাইট কিং মরলো কেন। হ্যাঁ, নাইট কিং মরা থেকে আমি শুরু করলাম, নাইট কিং মরলো কেন এই নিয়ে আমার একটা ভিডিও করলাম, এবং আই পিকড আপ আমার নানা বাড়ির একটা অ্যাকসেন্ট, ঠিক আছে? আমার নানা বাড়ি, Where did that accent come from? আমার নানা বাড়ি, একদম এরকমই। হ্যাঁ প্রিটি মাচ, হ্যাঁ তোমার বেসিক হট করে কেন মনে হচ্ছে যে অ্যাকসেন্ট বাইরে দিই? it was funny, মানে it was মানে the language itself is not funny, but when you discuss something very serious with this, যে জন স্নো, আপনি জন স্নোকে তো কখনো অমনে করে চিন্তা করেন নাই যে ওটা এরকম একটা ছেলে গ্রামের একটা পার্সপেক্টিভ থেকে ডিসকাস করতেছে, ঠিক আছে? একটা বড় একটা ছেলে, হ্যাঁ ও মানে ধরো আই থিংক র্যান্টিং এর জন্য এই ল্যাঙ্গুয়েজটা ওয়াজ কোয়াইট ক্রিস্প। সো ওখান থেকে হিউজ একটা ইয়ে পাইছিলাম, ইন্টারেস্টিং। দ্যাট ওয়াজ 2019 না, 2 years from today, 2 বছর আগে অনুপম রয়
আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সিঙ্গার্স অফ অল টাইম অনুপম রয় আমার একটা ভিডিও শেয়ার করছিল Love him. এন্ড ওইটা ওয়াজ মানে টিল ডেট আমার ওয়ান অফ মাই বেস্ট এক্সপেরিয়েন্সেস কন্টেন্ট ক্রিয়েশনে মানে অনুপম রয় আমার ভিডিও শেয়ার করছে মানে কি সো ইয়েস দ্যাট ওয়াজ আ গুড ওরকম রাইট জানে তুমি কে তুই এসে কি জানো রাইট সো ইয়া দ্যাট ওয়াজ 2019 এন্ড এরপরে মোটামুটি আর খুব বেশি পিছনে তাকানো লাগে নাই গত বছর কি হয়েছে এটা তো আপনারা জানেনই ঠিক আছে গত বছর নিয়ে আলাপ করবো আমরা বাদ দিটা গত জনতা বছরের প্রথম হাফ না শেষের হাফ শেষে আপনি তো প্রশ্ন ওঠে না নগদ টাকা দিয়ে আলাপ করবো না আমি এটা প্রশ্ন ওঠে না যেমন চাই তাই করছি চপ আচ্ছা সো না গত বছর ফার্স্ট হাফে একটা ভালো ঘটনা ঘটছে টু মি ইজ বিশ্ব নারী দিবসে আমি এটা কেমনে হয়েছে স্বর্ণা আমি এখনো মিলাইতে পারি হট করে আমি বলি Yeah, শুরুতে please. হট করে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলে শোনা একটা কবিতা লিখতেছি নারী দিবস দিয়ে তোমার পাঠাইতেছি একটু পরে আচ্ছা পাঠাও সুন্দর হয়েছে কবিতাটা শুভ শোনা ভাবতেছি এটা রে আফসানা মিমি আপা আর ত্রোপা মজুমদার আপাকে দিয়ে রিসাইড করাবো শুভ আমি মনে মনে আমি মানে উঠতেছে একটু আস্তে উঠবে, ঠিক আছে? তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছ মানে ঠিক আছে দেখো ট্রাই করে দেখো আমি মানে মনে মনে যেটাই চিন্তা করি শুভকে বলি না বেশিরভাগ টাইমে দেখো ট্রাই করে দেখো সন্ধ্যা নাগাদ শুভ বললো যে আমি তো আসাম মিমি আপাকে ইমেল পাঠাইতাম উনি তো আমাকে জবাবও দিয়ে দিচ্ছেন তো পাপার রিপ্লাইয়ের অপেক্ষায় আছি আমি তো হ্যাঁ খাইছে রাত নাগাদ সব সিল শুভ আমরা শুটিং এর ডেট ফেটও ঠিক করে ফেলাইছি মানে একদিনের মধ্যে সব কাপজাপ হয়ে গেছে এন্ড আমার বোনের গায়ে হলুদ ছিল যেই দিন আমরা শুট করছি আমি আমার বোনের গায়ে হলুদ স্যাক্রিফাইস করে এই ভিডিওটা শুট করছি এন্ড হ্যাঁ আই ডিড দ্যাট এবং দিস ইজ মানে এখন এটা আমার আজীবনের বেস্ট কন্টেন্ট ক্রিয়েশন এক্সপিরিয়েন্স টু ওয়াচ ত্রোপা মজুমদার আপা অর আফসানা মিমি আপা রিসাইট দ্যাট পোয়েম মানে ওনারা আপনি টিভিতে ওনাদের ট্যালেন্ট দেখে কতটুকু বুঝেন আমি জানি না আনবিলিভেবল চোখে না দেখলে বিশ্বাস হয় না যে কি হচ্ছে মানে একটা কবিতা আমি তো নিজের কবিতা নিজে হ্যাঁ যখন কবিতাটা আমরা প্রথম দেখছি তখন কিন্তু এত এত ওইটা টাচ করে না বাড়ি দেয় না বাট আমি যখন দেখলাম যে ওনারা পড়তেছেন হাউ ইজ দিস ইভেন পসিবল মানে হাউ ডিড দে নো যে এই লাইনটার পিছনে এত ডিপ একটা এক্সপ্রেশন আছে মানে why they're always gonna be our super মানে childhood super মানে আমি মিমি আপার দেখতেছি তার চোখ ছলছল করতেছে কোন একটা জায়গায় মানে কত ভালো অ্যাক্ট্রেস তিনি মানে মাইন্ড ব্লোয়িং ছিল তো দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন দ্য ল্যাটার হাফ আনফরচুনেট থিংস হ্যাপেন উই ফিগার্ড হাউ হরিবল দ্য ইন্টারনেট ক্যান বি এবং we found out যে how horrible people in general can be but at the same time we also found out how nice people can be how the আমার অফিসের কলিগরা আমার ফ্রেন্ডরা তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি all of them supported me and the biggest takeaway Swarna one thing I want to mention is ওই ইনসিডেন্টটাকে কেন্দ্র করে আয়মান আমার বা আমার আর স্বামীরের বন্ধুত্ব নষ্ট হওয়ার অনেক বড় সুযোগ ছিল এটা আল্লাহর মধ্যে হয় নাই ঠিক আছে just goes to show how above all of these things alhamdulillah right so Ayman and I are still very good friends and it's not like you know you don't have any criticism for each other yeah, we openly do ঠিক আছে but that is not bigger than our friendship right so Shamir and I are still very good friends so I'm very grateful to life in general ঠিক আছে I am a very lucky person a lot of people ask me যে ভাই আপনার প্ল্যান কি আমার লাইফে অত প্ল্যান নাই কারণ কি শোনা মানে a lot of nice things happen to me হ্যাঁ মানে যেগুলি আমি প্ল্যান করি নাই আমি ব্র্যাক প্ল্যান করি নাই ব্র্যাকটা র্যান্ডমলি পাইছি অ্যালং দ্য ওয়ে পেয়ে গেছি যে আচ্ছা একটা অপরচুনিটি আছে চেষ্টা করি নাই তা না চেষ্টা করছি কিন্তু প্ল্যান করি নাই আসছে অপরচুনিটি তখন প্রচুর চেষ্টা করছি মানে দুটো ডিফারেন্ট জিনিস একটা হচ্ছে গিয়ে যে মানে আমি আমার লাইফ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই এটা যা হওয়ার হবে তা না যখন হাতে প্রজেক্ট আসছে opportunities to come to you হ্যাঁ that is not what you do you don't wait for opportunities to come to you you actively go and seek it out I seek it out but যখন হাতে আবার একটা অপরচুনিটি আসে I work 100% on that হ্যাঁ আমি এখনো আল্লাহর রহমতে কন্টেন্ট ক্রিয়েশনটা মনোযোগ দিয়ে করি একটু নিষ্ঠা আছে দেখলে মনে হয় না যে নিষ্ঠার সাথে করতেছি বাট এটা এই কাজটার পিছনে নিষ্ঠা আছে যতদিন নিষ্ঠার সাথে করতে পারবো ততদিন করবে করার নিয়ত নেই সারা জীবন করার দরকারও নাই সো ইয়া আজকে আমাকে নিয়ে অনেক আলাপ হইলো থ্যাংক ইউ ফর I think it's it not feels good. This is not a particularly about you know তুমি অনেক কত মহান ব্যক্তি বা তুমি কত কিছু করে ফেলেছো লাইফে this isn't about that it's just I think each people have their own stories they have their own you know experiences of life
they have their own share of glory and their own share of failure, and it's all about owning up to it and It you is. know accepting যে আরে ওই কাজটা ভালো করছিলাম বা accepting যে আরে ওই কাজটা মনে হয় এত জমে নাই, ঠিক আছে, that's all right. It's and fine. মানে it's good to celebrate you, it's good to celebrate everyone out there, it's good to celebrate your flaws and your perfections. And 6 মাস পরে we should do a podcast on how the married life is working. It's too early to do that, but we shall get to it. অনেকে কিন্তু আমাদের ওয়েডিং রিভিউটাও চাইছে, সো পডকাস্টের কোন একটা এপিসোডে ওয়েডিং রিভিউটাও করে ফেলা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ true, we can talk about যে আমরা কত লক্ষ কোটি টাকা খরচ করেছি সেই বিষয়টা কোথা থেকে টাকাগুলো আসলো? কোথা থেকে টাকা পয়সা আসলো বলেছিলেন তো টাকা ছাড়া বিয়ে করবে, আমি জীবনে বলি টাকা ছাড়া বিয়ে করবে। But anyway, thank you so much for watching this podcast, guys. Please suggest what are the other, if you are still watching the video, I'm not sure how many people are, but please suggest what other videos we can do, what other podcasts we can do, where we can improve. Please বললেন না যে এত ইংরেজিতে কথা বলেন কেন, এটা পাবো না, চেষ্টা করব পরবর্তীতে আর চেষ্টা করবো। ইংরেজি না বলতে, ঠিক আছে? চার্জ করে আসবো আগে থেকে। আগে থেকে রিসার্চ করে আসবো। Thank you so much for watching this. We'll see you in another episode. Bye bye.